হ্যালো বন্ধুরা, আমি আমার ব্লগটি ঈদের দিন থেকে শুরু করছি। এটা আমার বড় যা দিয়েছে সিমুই, এটা আমার সেজো যা দিয়েছে, আর এই সিমুইটা দিয়েছে আমার মেজে যা। ওদের আগে রান্না করা হয়ে গেছে, ওরা দিয়েছে। আমি সিমুই এবার ভাজা করছি। শুধু হাঁড়িতে সিমুই দিয়ে ভাজা করছি। সিমুইটা একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে সিমুইটা অন্য একটা পাত্রে ঢেলে রেখে একটু অল্প ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পরে জল ঢেলে দেব পরিমাণ মতো, দিয়ে জলটা ফুটে উঠলে তারপরে সিমুইটা দিয়ে দেব। এই জল ঢেলে দিয়েছি প্রথমে ঘি দিয়ে। এবার পানিটা ফুটে উঠেছে, সিমুইটা দিয়ে দিচ্ছি। সিমুইটা একটু হাফ হয়ে গেলে তার মধ্যে চিনি দিয়ে দিব, লবণ দিয়ে দিব অল্প একটু পরিমাণ মতো, সামান্য মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য ঈষৎ একটু লবণ দিয়ে দেব। তারপর কিশমিশ, বাদাম এগুলো দিয়ে রান্না হতে থাক। আমি তার প্লেটগুলো আমার যারা যেগুলো দিয়েছিল সেগুলো অন্য একটা পাত্রে রেখে দিয়ে ওদের প্লেটগুলো মেজে সিমুইগুলো তুলে দেব। সিমুই রান্না হয়ে গেছে, প্লেটে করে সব তুলে নিচ্ছি। পরপর প্লেটে তুলে নিয়ে বড় যাদের দিয়ে দেবো, মেজে যাদের দিয়ে দেবো, সেজে যাদের দিয়ে দিব। আমাদের বাড়ি খাবে আমার বাচ্চা, আমার শাশুড়ি মা আছে, তাকে সব প্লেটে প্লেটে তুলে একটা একটা প্লেট দিয়ে আসবো। তারপরে আমি ঈদের দিন কিছু করা হয়নি, আর বকরা ঈদের দিন দুপুরবেলা গোশ রান্না হয়েছে, আর কিছু করিনি কো। আমি নতুন ব্লগ শুরু করেছি। আপনাদের যদি কোনো ভিডিওর মধ্যে কোনো একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পেতে, আর একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ করবে। দুপুরবেলা গোশ রান্না করছি, চুলোয় গোশটা রান্না করে নিচ্ছি। ভিডিও ভালো শ্যুট করতে পারিনি কো, ছোট মেয়ে আছে, তার জন্য আমি আর ভালোভাবে ভিডিওটা ঈদের দিন শ্যুট করতে পারিনি। অল্প একটুখানি যা করেছিলাম। আমার ভাই এসেছিল গোশ দিতে, ওই রাস্তায় দাঁড়িয়ে আছে আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে। সন্ধেবেলা ভাই গোশ নিয়ে এসেছিল, আর একটু পায়েস নিয়ে এসেছিল, আর লাচ্চা নিয়ে এসেছিল, সেটা বের করে খাচ্ছি। আমি তো শুধু সিমুই করেছিলাম, কিছু করিনি কো। আর এই বড় ঝুড়িটার গোশটা আমার শাশুড়ি মার বাপের বাড়ি থেকে দিয়েছে, আর ছোট ঝুড়ির গোশটা দিয়েছে আমার আব্বারা। আর এই সাইডে আছে ডেক্সি বাটি থেকে, ওটা আমার মেজে যারা বড় যারা দিয়েছে, রান্না করেছি খানিকটা। আর তার পরের দিনকের ভিডিও এটা, আমি বাপের বাড়ি যাচ্ছি তার অল্প একটুখানি আমি ভিডিও করেছিলাম আব্বাদের বাড়ি যাবার পথে। আম্মা বলছিল আমার একটা ওষুধ লাগবে, ওষুধটা নিয়ে আসিস। তাই আম্মার জন্য একটা হোমিওপ্যাথি ওষুধের দোকানে এসে বলে একটা ওষুধ নিয়ে এসেছি। আম্মার শরীরটা খারাপ, হাত মুঠো বাঁধতে পারে না কো, হাত ভেজি লেগে যায়, চিড়িক পড়ে। তা আম্মা মিষ্টির দোকানে ঢুকে তারপরে মিষ্টি নিলাম। বাপের বাড়ি যাচ্ছি ঈদের পরের দিনকে। আজকে এই পর্যন্ত, আগামীকাল দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগের মাধ্যমে ইনশাআল্লাহ। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আর আপনাদের সাপোর্ট পেলে আমি আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে চাই।
নতুন চ্যানেল খুলেছি, আপনাদের সাপোর্টের খুবই দরকার। আপনারা সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন।